সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। সাত পুরুষ বসে খাবে। এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা টাকার জন্য। এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। এবার খেলা শুরু হবে। এবারে দেখুন ওনার ভাই কি করছে, দেখুন দেখুন কত খুশি, দেখুন নিজে করলে আরাম আর পরে করলে হারাম। তো হুজুরদের চাঁদাপত্র ভালো আসে না, ওই জন্যই কি কাইম সাহেব হুজুর ভাইকে পাঠিয়েছে রাজনীতির ময়দানে সাত পুরুষ বসে খাওয়ার জন্য। এই বাংলার অনেক মানুষ চাঁদাপত্র দেওয়া তো অনেক মানুষ বন্ধ করে দিয়েছে শুনেছি, কারণ ওনারা ফুলপুরা সিলসিলা দাবি করতো, এখন ফুলপুরা সিলসিলা ছেড়ে দিয়ে আসাম সিলসিলা ধরেছে। সেই জন্যই ভাইকে পাঠিয়েছে রাজনীতিতে, যাতে সাত পুরুষ বসে খাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতা হারাম হারাম হারাম, বরং পর্যায়ক্রমে কুফর। টিএমসিতে যোগ দিয়েছে। এই টিএমসির দলটা কি সেকুলার নয়? হুজুরের কথায় ওনার ভার অবস্থা কি হচ্ছে? আব্দুল কাইম সাহেব হুজুর এমন ফতোয়া দিয়েছে যে ওনার ভাই আর ইমানদারের মধ্যে পড়ছে না। আব্দুল কাইম সাহেব হুজুর টিএমসির নেতা আব্দুল মাতিন সাহেব হুজুরকে কেমন ধুলাই দিচ্ছে দেখুন। নিজেদের জুতো একটা এগালে একটা এগালে একটা এগালে একটা এগালে সুন্দর করে মারছে। আরো দেখুন, আরো ভালো লাগবে। রাজনীতির প্ল্যাটফর্মে আসবো, কখনো মুসলমানের চাওয়ালের দ্বারা সম্ভব নয়। হুজুর বলতে বলতে তো হুজুরের ভাইকে মুসলমানের খাতা থেকে নাম কেটে দিচ্ছে। ভাইয়েরও ছাড় নেই, জাতিকে পুরো শান্তির দিকে ডুবিয়ে দিয়েছে। আপনার ভাই যে রাজনৈতিক ময়দানে এসেছে মানুষকে বোকা বানানোর জন্য, সেটা আপনি যে এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, এর পরেও যদি কেউ না বোঝে, নিশ্চয়ই তার এই জাতির মাথায় অবশ্যই পোকা লেগে আছে। আপনারা এতক্ষণ ভিডিওর বিশেষ বিশেষ কিছু অংশকে দেখছিলেন, পুরো ভিডিওটা ধামাকার হতে চলেছে। পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাই বলবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। তো ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন। আজকে এমন এমন তথ্য যেভাবে আপনাদের সামনে সেই তথ্যগুলো পরিবেশন করব, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই সর্বপ্রথমে আব্দুল কাইম সাহেব হুজুরের বক্তব্যটা শুনুন, এরপরেই আসছে, রেডি থাকবেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই রাজনীতির গদি দখলের জন্য ভাই সাধারণ লোক থেকে শুরু করে টুপিওয়ালা দাড়িওয়ালারাও কাঁচা খুলে লেগেছে। গদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক না ভুল? একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলি সাত পুরুষ বসে খাবে। ভারতবর্ষের রাজনীতিতে আজকে 40 বছর জ্ঞানগত জীবনে দেখে আসছি যে এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা শান্তির জন্য নয়, এটা সুবিচারের জন্য নয়, এটা টাকার জন্য, গদির জন্য, জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য। চাই সে কোনো হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। আপনারা এতক্ষণ শুনলেন, এবার খেলা শুরু হবে। এবারে খেলা শুরু হবে। আর একটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখে নিন, তারপরে বলছি। এক্ষুনি কাইম সাহেব হুজুর কি বলছিল রাজনীতি সম্পর্কে, এইবারে দেখুন ওনার ভাই কি করছে, দেখুন দেখুন কত খুশি, দেখুন দেখেছেন? ভিডিওটা দেখুন, দেখেন, ওই দেখেন, দেখতে পাচ্ছেন? নিজে করলে আরাম আর পরে করলে হারাম। মুফতি সাহেব হুজুর নিজে করলে আরাম আর পরে করলে হারাম। টিএমসির নেতা আব্দুল মাতিন সাহেব বলছিল যে আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, ভাই বাংলাকে বাঁচানোর জন্য। ওনার ভাই তো আগে থাকতে বলেই দিয়েছে, রাজনীতি সে আলেম হোক আর মাওলানা হোক আর যেই হোক, রাজনীতি কখনো মানুষের উপকারের জন্য নয়, সাত পুরুষ বসে খাওয়ার জন্য। কিন্তু আমি কাইম সাহেব হুজুরকে বলতে চাই, হুজুর রাজনীতি সম্পর্কে আপনার যে এত অভিজ্ঞতা যে রাজনীতি করলে সাত পুরুষ বসে খাওয়া যায়, উনি আগে থাকতে জেনেছিল যে রাজনীতি করতে গেলে মানুষের জন্য করতে হয় না, রাজনীতি করতে গেলে লুটে পিটে খাওয়ার জন্য। এখন হয়তো হুজুরদের চাঁদাপত্র ভালো আসে না, ওই জন্যই কি কাইম সাহেব হুজুর ভাইকে পাঠিয়েছে রাজনীতির ময়দানে সাত পুরুষ বসে খাওয়ার জন্য। এটা তো কাইম সাহেব হুজুর নিজেই বলেছে। ওনার ভার এই যে কথাটা বলেছে, এই কথাটা তো ওনার ভাইয়ের গায়েই লেগেছে। ওনার ভাই যে দেশ বিদেশে চাঁদাপত্র তুলতে যায়,
এখন আর তুলতে যেতে পারছে না, এবং এই বাংলার অনেক মানুষ চাঁদাপত্র দেওয়া তো অনেক মানুষ বন্ধ করে দিয়েছে শুনেছি, কারণ ওনারা ফুলপুরা সিলসিলা দাবি করতো, এখন ফুলপুরা সিলসিলা ছেড়ে দিয়ে আসাম সিলসিলা ধরেছে। সেই জন্য হয়তো মানুষ চাঁদাপত্র আর বেশি দেবে না, সেই জন্যই ভাইকে পাঠিয়েছে রাজনীতিতে, যাতে 7 পুরুষ বসে খাওয়া যায়, লুটে পিটে খাওয়া যায়। কায়েম সাহেব হুজুর যে কথাগুলো বলেছে ওই কথাগুলো একদম বাস্তব কথা বলেছে, ওনার ভাইয়ের ক্ষেত্রে একদম মিলে গেছে। আব্দুল কাইম সাহেব প্রমাণ করে দিয়েছে যে ওনার ভাই কেন রাজনীতিতে গিয়েছে। এটা কি কারোর বুঝতে বাকি আছে? তো ভক্তদেরকে বলছি, এটা রেগে গেলে হবে না, তোমাদের হুজুরদেরই কথা তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করে চলে গেলে হবে না, সবে তো শুরু, এখনো মাল মেডিসিন প্রচুর বাকি আছে। চলুন আর একটা সাবজেক্ট নিয়ে শুরু করা যাক। চারশিল টান্নোড়া, ভাঙ্গো তার দাঁতের গোড়া। চলুন শুরু করা যাক। সেকুলার যদি ধর্ম নিরপেক্ষতা হয়, ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতা হারাম হারাম হারাম, বরং পর্যায়ক্রমে কুফর। হুজুর যেটা বললো তাহলে আব্দুল মাতিন সাহেব হুজুর টিএমসিতে যোগ দিয়েছে। এই টিএমসির দলটা কি সেকুলার নয়? ওরা কি বলে না যে আমরা সেকুলার বা আমাদের দলটা সেকুলার? এই টিএমসিটা তো সেকুলার দল, ও হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষদের নিয়েই দলটা বানিয়েছে। সকলেই বলে যে আমরা ধর্মনিরপেক্ষ, বলে না ওরা? টিএমসি দলটা ধর্মনিরপেক্ষ, এটা তো টিএমসি নেতা নেত্রীরাই তো বলে। তাহলে এই হুজুরের কথায় ওনার ভার অবস্থা কি হচ্ছে? ওনার ভাই তো তাহলে কুফরি করছে, আর যে কুফরি করে সে তো মুসলমান থাকে না। কুফরি কারো কি হয়? ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই, ফতোয়া আমি দিলাম না। তবে যাদের জানা আছে তারা বুঝতে পারছেন যে কুফরিকারী কখনো ইমানদার থাকতে পারে না। ওনার ভাইয়ের ফতোয়া আব্দুল কাইম সাহেব হুজুর এমন ফতোয়া দিয়েছে যে ওনার ভাই আর ইমানদারের মধ্যে পড়ছে না। কারণ কুফরি কারক সে তো কখনো মুসলমান হয় না। কুফরি করলে সে কি হয় আপনারা সকলেই জানেন, কুফরি কারক কখনো মুসলমান হয় না। আব্দুল কাইম সাহেব হুজুর টিএমসির নেতা আব্দুল মাতিন সাহেব হুজুরকে কেমন ধোলাই দিচ্ছে দেখুন। মানে ধোলাই এমন ভাবে দিয়েছে যে সব ওনার ভাইয়ের গায়ে লেগে যাচ্ছে, মানে আল্লাহর মার এমনই হয়, এমন মার মারছে নিজেদের জুতো একটা এগালে সুন্দর করে মারছে। খুব ভালো লাগছে, আরো দেখুন আরো ভালো লাগবে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র মেনে রাজনীতির প্ল্যাটফর্মে আসবো, তখন ইসলামের বিধানটাকে কবর দিয়ে ইসলাম আর বেঈমানি দুটোকে একাকার করতে হবে। এটা কখনো মুসলমানের চাওয়ালের দ্বারাই সম্ভব নয়। যা তেরিকা, এ কি শুনলাম? এ হুজুর বলতে তো হুজুরের ভাইকে মুসলমানের খাতা থেকে নাম কেটে দিচ্ছে। কারণ মাতিন সাহেব হুজুর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দলে যোগ দিয়ে রাজনীতি করতে এসেছে। আব্দুল কাইম সাহেব হুজুর যে এত হকবাদী, স্পষ্টবাদী যে ওনার ভাইয়েরও ছাড় নেই। চলুন দেখে নিই আরো কি বলতে, দেখে নিই। জাতির মাথায় পোকা লেগেছে, তাই মনে মনে করছে গায়ে জামা মাথায় টুপি থাকলেই বোধহয় সবাইকে বোধহয় সৎ পথ দেখায়, জাতিকে পুরো ভ্রান্তির দিকে ডুবিয়ে দিয়েছে। সত্যি হুজুর, এই জাতির মাথায় সত্যি পোকা লেগেছে। আর যদি পোকা লেগে না থাকে আপনার এই কথাগুলো অক্ষরে তারা মেনে চলবে। এই মাথায় টুপি আর গায়ে জুব্বা থাকলে সবাইকে বিশ্বাস করা যায় না। আপনার ভাই যে রাজনৈতিক ময়দানে এসেছে মানুষকে বোকা বানানোর জন্য, সেটা আপনি যে এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, এর পরেও যদি কেউ না বোঝে নিশ্চয়ই তার এই জাতির মাথায় অবশ্যই পোকা লেগে আছে। আপনাদের যদি কারোর মাথায় পোকা লেগে না থাকে এবং কারো যদি লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এর পরেও যদি এনার ভাই যেতে, তাহলে এটা মানতে বাধ্য হতে হবে যে এনার ভাইয়ের কথায় এই জাতির মাথায় পোকা লেগে আছে, ওই জন্যই এনার ভাই জিতবে। জাতির মাথায় যদি পোকা লেগে না থাকে একবারও হুঁশ নিকো যে 5 বছর পরে সিট করে আবার দবাতি পারে। তার আগে ইমানদারে শেষ করে হাত পা ধুয়ে জাহান্নামে গিয়ে বসতে গেলে এই তো জাতির জ্ঞানের তো। আগেও বলেছি, এখনো বলছি, যাদের মাথায় পোকা আছে তাদের হুঁশ থাকবে না, আর যাদের হুঁশ আছে তারা ওই ভুল করবে না। আপনারা যা বোঝার সব বুঝেছেন, কিন্তু একটা কথাই বলবো যে হুজুর জলসার নামে এটা কি রাজনীতি করছে না? সে ওনার ভার বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে বলুক, হুজুর কি এটা রাজনীতি করছে না? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে।
আব্বাস সিদ্দিকী যখন জলসা মাহফিলে এসে হক ন্যায়ের কথা বলে, জুলুমকারীদের বিরুদ্ধে কথা বলে, তখন সেটা রাজনীতি হয়ে যায়। ওনার ভার বিরুদ্ধে বলতেই পারে, কিন্তু ওনার ভার বিরুদ্ধে বললেও ওনার ভাই একটা পার্টির নেতা হতে চলেছে, তাও বলবে কেন জলসা মাহফিলে এসে? রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি নয় ব্যাপকভাবে শেয়ার করবেন। সকলকে জানিয়ে দিন হুজুর এত হক নিষ্ঠার সঙ্গে কথা বলে, কে ভাই কে চাচা কে কি দেখে না, শরিয়াতের তলোয়ার চালাবে, সে ভাইয়ের গলায় লাগুক আর যেখানে লাগুক দেখার কোনো ব্যাপার নেই। সবাইকে জানিয়ে দিন শেয়ার করে, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।